একটা মহাগ্রন্থ, মানব জাতির সকল বিষয়ের আলোচনা সেখানে থাকবে, আর আপনি চাইবেন যে আমাকে প্রতিটা বিষয় আলাদা আলাদা করে পাঠ পাঠ করে বলে বলে দিবে, কিভাবে সম্ভব? আলিফ লাম মিম কোরআনের এমন যা শব্দগুলোর অন্তর্ভুক্ত, যে শব্দগুলোর মিনিং আল্লাহ ছাড়া কেউ জানেন না, এবং কোরআন এটা আরেকটা আলোচনার জায়গা, এবং এইটা নিয়ে আলাদা শাস্ত্র আছে যে আল্লাহ বলছেন, তুমি আমার পথে যদি আসতে চাও, তোমাদের সদিচ্ছা থাকে, সত্যানুসন্ধানের দৃষ্টি থাকে এবং প্রচেষ্টা থাকে, আমি তোমাকে আসার জন্য পথ দেখাবো, অনেকগুলো পথ, একটা দুটা পথ না। অবশ্যই এবং অবশ্যই অবশ্যই পথ দেখাবো। আজীব একটা বিষয়, কোরআন যেরকম পথ দেখায়, কোরআন কিন্তু গুমরাহ করে। কিভাবে গুমরাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু কোরআনে কারীমে, আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করে নামাজে যেও না, তার মানে আগে পরে খাইও। আসলে কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যে এটা নিয়ে আসলে আলোচনা করে দর্শকদেরকে পরিতৃপ্ত করা, বা আরেকটু ভালোভাবে বললে দর্শকদের হক আদায় করা, বা এই মহাগ্রন্থের হক আদায় করা, এটা আসলে পৃথিবীতে কোনো মানুষ দ্বারা সম্ভব না। কারণ মানুষের রচনাকে মানুষ মূল্যায়ন করতে পারে, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রচনাকে সৃষ্টি হয়ে আমরা কি মূল্যায়ন করব? প্রেসিডেন্ট বা আপনার প্রাইম মিনিস্টারকে নিয়ে যদি মূল্যায়ন করে একজন তার সাধারণ চৌকিদার, একজন সাধারণ মানুষ, অথচ দুজনই মানুষ, তো কি মূল্যায়ন করতে পারবে? আর সেখানে স্রষ্টার একটা মহাগ্রন্থ নিয়ে আমরা যদি মূল্যায়ন করতে চাই, তো মহাসমুদ্রে একটু হাতড়ানোর মতো হবে আর কি। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি অভিধায় বিশেষায়িত করেছেন, কোরআনে উল্লেখ করেছেন। কোথাও বলেছেন কোরআনে কারীম, সম্মানিত কোরআন, কোথাও বলেছেন কোরআন মাজিদ, মহিমান্বিত কোরআন, কোথাও বলেছেন কোরআন মুবিন, সুস্পষ্ট কোরআন, কোথাও বলেছেন কোরআন হাকিম, প্রজ্ঞাময় কোরআন। তো কোরআনকে এরকম 4টি উপাধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে অবশ্য কোরআনকে কোরআন শরীফ বলতে আমরা খুব বেশি অভ্যস্ত এবং পরিচিত। এজন্য আমি দেখতে পাচ্ছি এখানেও কোরআন শরীফই লাগানো আছে। হয়তো কোনো কোরআনের জাস্ট উপরের ইয়েটাকেই নিয়ে আসা হয়েছে। তো শরীফ বলাতে বড় কোনো সমস্যার জায়গা নেই, এবং এগুলোকে আবার অনেকে অনেক বড় করে দেখি আমরা। এত বড় করে দেখার কোনো কারণ নাই। তবে এটা ঠিক যে আল্লাহ তাআলা তার কোরআনকে যে পরিচয়ে পরিচিত করিয়েছেন, নিশ্চয়ই আমাদের দেয়া পরিচয়ের চাইতে সেটা উত্তম হবে। সো আমরা কোরআনে কারীম, মাজিদ, হাকিম, মুবিন এগুলো বললে ভালো। বাট শরীফ শব্দের অর্থটা এখানে ফিট হয়, এমন না যে ভুল কোনো বলে ফেলেছি কোরআন শরীফ বলে। শরীফ মানে ও মর্যাদাবান, তো মর্যাদাবান কোরআনটা বলাই যেতে পারে। কিন্তু আমাদের ওই কোরআনে কারীম, কোরআনে হাকিম এগুলোতে অভ্যস্ত হতে পারলে বেশি ভালো, কোরআনের সাথে আমাদের হবে। তো কোরআনের আসলে বিশেষণটা কি হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন, এবং এই বিশেষণগুলোর কিন্তু আলাদা আলাদা রহস্য রয়েছে, যে কোরআনে কারীম কেন বলা হলো, কারীমের কি কি দিক এর মধ্যে আছে। তো সেগুলোও কিন্তু গবেষণার দাবি রাখে এবং পড়াশোনা করার দাবি রাখে। তো প্রসঙ্গত এটা দেখে শুরুতে আমার মনে হলো যে একটু বলে দিই কথাটা। ঠিকই বলেছেন যে মুসলিম হিসাবে আমাদের কোরআন তো প্রত্যেকটা মানুষের জীবনে খুবই প্রাসঙ্গিক হওয়ার কথা, এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলার কথা। এর বাইরে প্র্যাকটিক্যালি বাস্তবে আমার জীবনে কোরআনের বিভিন্ন আয়াত, কোরআনের বিভিন্ন সূরা, কোরআনের বিভিন্ন অংশ, এটা আমার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে। বিশেষ করে আমি যখনই কোনো ক্রাইসিসে পড়েছি, যখনই কোনো সমস্যায় পড়েছি, তো কোরআন আমি দেখেছি আমাকে পথ দেখিয়েছে। আমি গোটা বিশ্ব মানবতাকে যে কোরআন পথ দেখায়, নবী রাসূলদেরকে যে কোরআন পথ দেখিয়েছে, সেটা তো আমাদেরকে অবশ্যই পথ দেখাবে। এইজন্য আমার কাছে আপনি যখন প্রশ্নটি রেখেছেন, আমি সত্যি একটু ঘাঁটার চেষ্টা করেছি। তো আমার মনে হয় যে আমার দর্শকরা এটা এক্সপেক্ট করেন নাই যে যে বই সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পারে এর মধ্যে কোরআন আসবে কেন? মানে কোরআনের সাথে অন্য কোনো বইয়ের সাথে আসলে কম্পেয়ার চলে না। সো এটা আসার তো কথা না। কিন্তু আমি সত্যি বলতে বই পুস্তক যে খুব বেশি পড়েছি আমি তা না। আমি অলস কিসিমের মানুষ। আমার একটা স্টাইল আছে, আমি প্রচুর বই সাথে নিয়ে চলি। অর্থাৎ এটা অবশ্য আমি যখন হাতিয়া মাদ্রাসায় পড়ি, তখন ওখানকার স্টুডেন্টদের একটা স্টাইল আছে, এবং হাতিয়া, মেখল এই তরজের যে মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসার স্টুডেন্টদের স্টাইল হলো যে তাদের সাথে একটা কিতাব বা কয়েকটা কিতাব থাকবেই। তাদের মানে সেটা একাডেমিক বই হোক, অন্য বই হোক, বেশিরভাগ একাডেমিক বই, ঘুমাইতে গেলে তাদের পাশে থাকে। মানে কেউ যদি হাতিয়া মেহলের ছাত্র দেখে থাকেন, তাহলে তার স্মৃতিপটে চোখ মানে একেবারে অবভিয়াসলি ভেসে উঠবে যে হয় তার বুকে ধারণ করা আছে, আপনার একটা ব্যাগ থাকে, তাদের একটা বই থাকবেই সাথে। তো আমি ওই অভ্যাসটা, সে আমার মানে কৈশোরের সে অভ্যাসটা আমার এখনো আছে। আমার এখনো গাড়িতে সামনে, আমার গাড়ির পেছনে একটা কার্টুন আছে বই রাখার জন্য, শুধু মানে মনে হবে যে বইয়ের বিক্রেতা। এবং আমার বাসার প্রায় সব রুমেই মানে পুরো ওয়াল জুড়ে বুকশেলফ থাকে, এবং উপর থেকে নিচ পর্যন্ত, এবং সেখানে আপনার শুধু বই আর বই। এবং ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমাদের এই বাসার বইগুলো পড়ার জন্য রাখা যা, তার চেয়ে বেশি গিফট দেওয়ার জন্য। আমাদের বাসায় যত অতিথি আসেন, আমরা আপ্যায়নের পর বলি যে আপনার যে কোনো বই নিতে পারেন। তো এমনও হয় যে পুরো ব্যাগ ভর্তি করে 2 হাত বোঝাই করে অতিথিরা নিয়ে যান। তো আমরা অনেক সময় নোট করে রাখি কোনটা নিয়ে গেল, ওইটা আবার রেখে দেওয়া। কদিন আগে একটা পার্টি ছিল, সেখানে বোধহয় 15-20 জন হবে অতিথি ছিলেন।
তো একটা বই বেশ ভালো মনে হয়েছে, কিন্তু 20 জনকে একটা বই কিভাবে দিব? কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো 20টা কপি পাওয়া গেছে, 20 জনকে দেওয়া গেছে। মাশাআল্লাহ। তো বই আমি খুব বেশি পড়তে না পারলেও বইকে অনেক বেশি ভালোবাসি, আর বই গিফট দিতে আমার খুব বেশি পছন্দ হয়। আমার জীবনে প্রথম লেখা, আমি যখন ছাত্র, একটা মাসিক পত্রিকায় আমি একটা লেখা পাঠিয়েছিলাম যে আমার সবচেয়ে পছন্দের উপহার হলো বই, অর্থাৎ আমি প্রচুর বই উপহার দিতে পছন্দ করি। সেই ছাত্র জীবন যখন বই কেনার টাকাই ছিল না, তখন আমি বই দিতে খুব পছন্দ করতাম। তো আপনি যখন বলেছেন বই নিয়ে যে কোন বইয়ের প্রভাব বেশি, সত্যি আমি চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম যে অনেক বইয়ের অনেক প্রভাব আছে, কিন্তু কোরআনের যে প্রভাব, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করেছি, সেটার যে প্রভাব আমার মধ্যে পড়েছে, আমার মনে হয় না যে অন্য কোনো বই আমাকে এতটা প্রভাবিত করেছে। তো আমি এখন আল্লাহর কালামকে অন্য কোনো বইয়ের সাথে তুলনা বাদ দিয়েই যদি আমি আমার নিজের প্রভাবের কথা বলি, তো চোখ বন্ধ করে আমার কাছে কোরআন চলে আসে, যে আসলেই কোরআন আমাকে আমার জীবনের পদে পদে গাইড করেছে। আমরা একটা জিনিস আমি বলতে চাই, বিশেষ করে একেবারে সর্বশেষ আমার একটা অনুভবের কথা, সেটা হলো যে সম্প্রতি আমরা রমাদানে যে তারাবিতে আমরা কোরআন তেলাওয়াত শুনি, প্রতিদিন হাফিজ সাহেবরা যে তেলাওয়াতটা করেন, আমাদের দেশে কোরআনকে নিয়ে সবচেয়ে বড় আমাদের আয়োজন হয়, সবচেয়ে বড় কোরআনের সান্নিধ্যে থাকার সুযোগ তৈরি হয় এই তারাবিতেই। এবং আলহামদুলিল্লাহ যে একটা উৎসব মুখর এবং আবেগঘন পরিবেশে তারাবিতে আমরা কোরআনে কারিমের মানে তেলাওয়াত শুনে মুগ্ধ হই। আসলে সেভাবে বোঝার সুযোগটা আমাদের হয় না। তো বোঝার সুযোগ যেন হয়, সেজন্য আমরা আসলে 2019 সনে 28টি ভিডিও করে আমরা প্রতিদিন তারাবির সারসংক্ষেপটাকে আমি মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। পরে আমার মনে হলো যে সবাই তো আর ভিডিও শুনবে না, তখন এবার কোরআন নিয়ে বসে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত আয়াত পড়ে নোট করে করে একটা বই দাঁড় করেছি, তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রতিদিনের তারাবিতে যেই পাঠ্য পারা, সে পাড়ার অংশতে কি কি আল্লাহ তাআলা বলেছেন, কতগুলো আদেশ নিষেধ আমরা সামারি করেছি। এই বইটা রচনা করতে গিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে কোরআনের একেবারে শুরু হয়েছে আদম আলাইহিস সালামের ঘটনা নিয়ে, একেবারে শেষ পর্যন্ত যতগুলো পারা আছে, প্রায় সব পারাতেই আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ইতিহাস উল্লেখ করেছেন। কোরআনে কিন্তু যদি আপনি আমাকে বলেন সবচেয়ে বেশি অংশ জুড়ে কি আছে, তো আমার মনে হয় ঘটনাবলী এবং ইতিহাস সবচেয়ে বেশি হবে পরিমাণে, মানে বেশি আয়াত আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এটার জন্য। এবং এই ইতিহাসের সাধারণত কোরআন তো হলো মানুষের সাফল্যের সোপান, এর মাধ্যমে মানুষ সাফল্য অর্জন করবে, এখানে শুধু সাফল্যের গল্প থাকবে। কিন্তু আমি দেখছি যে বাহ্যত এর উল্টো। বাহ্যত এজন্য বলেছি যে যত নবী রাসূলদের বা যত জাতি, যত সম্প্রদায়ের ইতিহাস আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, তাদের সবগুলোর খোলাসা বা নির্যাস একরকম, সেটা হলো স্ট্রাগল এবং স্ট্রাগল। শুধু চ্যালেঞ্জ, শুধু বাধা, শুধু বিপত্তি, শুধু ডিপ্রেশন আসার মতো বিষয়, পেরেশান হওয়ার মতো বিষয়। আপনি যে করে প্রথম ঘটনা দিয়ে শুরু করেন, প্রথম কি আছে? আদম আলাইহিস সালামের ঘটনা আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, ইবলিসকে বললেন সিজদা করতে, সে সিজদা করতে অস্বীকার করলো। দেখেন এখানে কিন্তু রীতিমতো কি বলা যায়, এখানে চ্যালেঞ্জ এবং এখানে প্রতিপক্ষ দাঁড়ায় যাওয়া, এবং সেই প্রতিপক্ষ আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। মানে সৃষ্টির শুরুতেই বাধা এবং আপনার চ্যালেঞ্জ, এবং সেটা হলো প্রথম ঘটনা। এটা কি বিব্রতকর নয় যে আদমের সম্মানার্থে সিজদা করো, আদমের সম্মানার্থে সিজদা করো? কেন তাকে সিজদা করবো? আপনি তাকে মাটিতে তৈরি করছেন, আমাকে আগুন থেকে তৈরি করছেন, আমি তাতে ছোট কিসে, কেন আমি করব? এই যে একটা ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহর নির্দেশকে এভাবে লঙ্ঘন করা, নিশ্চয়ই আদম আলাইহিস সালামের কাছে ভালো লাগেনি, নিশ্চয়ই আদম আলাইহিস সালামের কাছে এটা মানে কাঙ্ক্ষিত কিছু না। তো চ্যালেঞ্জ দিয়ে শুরু। এরপরে আপনি মুসা আলাইহিস সালামের কথা বলেন যে একের পর এক বাধা, ওনার জাতি ওনার কথা শুনে নাই, ফেরাউন তাকে হত্যা করতে চাইছে নানাভাবে। মুসা আলাইহিস সালামের পাশাপাশি আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন, জন্ম হয়েছে 4 ঘরে, সে বাবাই তার কথা শুনছেন না, পরিবার এবং বংশধরের লোকেরা তাকে বলেছে পাথর মেরে তোমাকে হত্যা করব। শেষ পর্যন্ত দেশ থেকে ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে তাকে, সেখান থেকে তাকে অনেক দূর এসে আশ্রয় নিতে হয়েছে। এরপরে আবার আল্লাহর নির্দেশ, ওনার জীবনটা তো পুরোটাই পরীক্ষা, ওনারটা স্পেশাল। বাচ্চা রেখে আসলেন, সেই বাচ্চাকে আবার কুরবানি না, রেখে আসলেন কোথায়? এমন এক আজকে যে মক্কা, তখন রেখে আসছেন আশেপাশে শুধু আপনার ভয়ঙ্কর পাহাড় এবং শুনশান নীরবতা, কিছুই নাই, পানি নাই, দানা নাই, মানুষ নাই, কিচ্ছু নেই, সঙ্গী নাই, প্রতিবেশী নেই। ওখানে একটা দুধের বাচ্চা নেই, একটা মহিলাকে রেখে চলে আসা, এবং এই নির্দেশও বাস্তবায়ন করতে হবে। আবার সেই বাচ্চা কৈশোরে পৌঁছতে না পৌঁছতে আবার তাকে জবের নির্দেশ। এর মানে জবে তো আর হয় নাই, আল্লাহ তো পরীক্ষা করতেছেন, পরীক্ষা হয়ে গেছে। আল্লাহর জন্য বলেছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, ইব্রাহিমকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছেন, ফাতাম্মাহুন্না, সবগুলাতে সাকসেস হয়েছেন। তো এই যে কোরআন, আমি দেখেছি যে কোরআন পুরো ঘটনা শুধু চ্যালেঞ্জ, এবং নবীরা নূহ আলাইহিস সালামের জীবনে কি ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি তাকে হতে হয়েছে। 950 বছর দাওয়াত দেওয়ার পর 100 মানুষও ইসলাম গ্রহণ করে নাই। মানে
এই সক্ষম না হওয়াটার মধ্যেও তার সফলতা যে নিহিত আছে, কোরআন কিন্তু সেটা উল্লেখ করেছে যে তিনি তার কাজটা সঠিকভাবে করতে পেরেছেন। আল্লাহ তাআলা সংখ্যা দেখে আল্লাহ তো রেজাল্ট দেখেন না, আল্লাহ দেখবেন হচ্ছে তার প্রচেষ্টা। আমরা ইনপুট দেখবেন আল্লাহ তাআলা, আমরা আউটপুট দেখবেন না যে আমি কি করেছি। তো সমস্ত নবী রাসূলদের জীবনে এভাবে বাধা 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 একটা পর একটা, এগুলো সবগুলোর মানে আনন্দের সংবাদটা হলো, লেসন নেওয়ার জায়গাটা হলো যে সবারই পরিণতিটা ভালো হয়েছে। একজন নবী রাসূলও পাওয়া যাবে না যে পরিণতি ভালো হয়নি। হ্যাঁ, আমরা সূরা বুরুজের মধ্যে দেখতে পাই যে আসহাবুল হুদুদের কথা আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর পথে এসেছেন, তাওহীদের কথা শুনেছেন, বড় বড় গর্ত খুঁড়ে তারা সেখানে আগুন জ্বালিয়ে তাদেরকে নিক্ষেপ করে ফেলেছে, এবং কোন কোন নবীকে করাত দিয়ে কেটে দুটুকরো করে ফেলা হয়েছে। কেউ প্রশ্ন রাখতে পারেন যে তার তো শেষ পরিণতি ভালো কিছু হলো না। এর উত্তর হলো যে আসলে হয়তো তাকে এভাবে মেরে ফেলা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তিনি প্রশংসনীয়, স্মরণীয়, বরণীয়, এবং তার অনুসারী আছে, তাকে ভালোবাসা মানুষ আছে। পৃথিবীর ইতিহাসে এরকম তো বহু মানুষ ছিলেন, অনেক ফলোয়ার ছিল, অনেক প্রভাবশালী ছিলেন, অনেক বড় সম্পদশালী ছিলেন, কিন্তু আমি যদি বলি যে আজ গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে কেউ যদি ওই ব্যক্তির 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করা খারাপ জিনিস যদি কেউ করে, তাহলে এই গুলিস্তানে হাঁটা চলা করা হাজারো মানুষের ভিড়ে কেউ একজন মানুষই কি দাঁড়ায় চোখের পানি ফেলবে, ইস লোকটারে গালিগালাজ দিচ্ছে, আমার কাছে খারাপ লাগতেছে? আমার তো মনে হয় কারো এমন একজন মনীষী পৃথিবীতে নাই যার জন্য কারো খারাপ লাগাটা এইভাবে কাজ করবে। কিন্তু নবী রাসূলদের, শুধু আমাদের নবী বলে কোনো কথা নয়, যত নবী রাসূল ছিলেন, যত আল্লাহর নেককার বান্দারা ছিলেন, ইমানদাররা ছিলেন, তাদের একজনকেও যদি কেউ গালি দেয়, কেউ খারাপ কথা বলে, তো হাজারো মানুষের ভেতর থেকে আসলেই রক্তক্ষরণটা হয়। এই যে রিয়েলি তার মধ্যে কষ্ট লাগা কাজ করছে, এটি তো তার সাফল্যের বড় জায়গা। উনি কিভাবে বেঁচেছিলেন, মারা গেছেন কিভাবে, সেটা তো আসলে গুরুত্বপূর্ণ বিষয় না, মরতে তো হবেই না কোনো না কোনোভাবে। তো গোটা কোরআনে আমরা দেখি যে সমস্ত নবী রাসূলদের ইতিহাসে একেবারে আগাগোড়া কোরআন যতটুকু উল্লেখ করেছে অন্তত সবই চ্যালেঞ্জ। আমরা দুজন নবীর কথা জানি, ওনারা শাসক ছিলেন, দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু তারাও পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান সম্পর্কে বলেছেনই যে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, আমি সুলাইমানকে পরীক্ষায় ফেলেছি, বিপদে ফেলেছি, এবং তার মসনদের উপর একটি দেহকে এনে ফেলে রেখেছি, এরপর সে আবার তার মসনদ ফিরে পেয়েছেন। তার মানে একটা স্ট্রাগল ওনার জীবনে গেছে। এবং তাফসীর কিতাবগুলোতে বলেছে যে ওনার একটা আংটি, একটা শয়তান তার সাথে অভিনয় করে তার কাছ থেকে নিলে সে আংটি পরার পর সে মতো হয়ে গেছে, সে মসনদে বসেছে, অনেকদিন বাহিরে ঘুরছেন, অনেক কষ্ট করেছেন, তো তার জীবনে স্ট্রাগল ছিল। এভাবে পুরো কোরআন জুড়ে যখন দেখেছি আমি যে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ, আমার এটা পড়ার পর থেকে বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে কোনো চ্যালেঞ্জ আসলে আমার কাছে মনে হয় যে নবী রাসূলদের অনুসারী যে যত বেশি হবে, হাদিসে আসছে তাদের মধ্যে বিপদ তত বেশি আসবে, তাদের চ্যালেঞ্জ তত বেশি আসবে। চ্যালেঞ্জ আসলে তখন আমি বিশেষ করে যখন কোনো কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মধ্যে পড়ি, তখন আমার কাছে এই আয়াতগুলো সামনে চলে আসে এবং এই ঘটনাগুলো সামনে চলে আসে যে আমি আর কি স্ট্রাগল করতেছি, এত স্ট্রাগল করেছেন, আমাকে কেউ গালিগালাজ করছে না বুঝে। তো নবী রাসূলদের যে গালিগালাজ করা হয়েছে, ওইরকম গালিগালাজ তো এখনো আমার করা হয় না, অর্থাৎ আমি এখনো অতদূর তাদের অনুসারী হিসাবে অতদূর যেতে পারি না যে হলে ওইরকম চ্যালেঞ্জ আসতে পারে। তো এই ঘটনাগুলো বিশেষ করে এই বই লিখতে গিয়ে যখন আমি পড়ার সুযোগ হয়েছে এবং সেটাকে সামারি করেছি, তখন আমার কাছে বেশ প্রভাব ফেলেছে এগুলো। এবং এরপর থেকে বিশেষ করে অনেক কঠিন কঠিন বিষয় আমার কাছে বেশ সহজ হয়ে যাচ্ছে। এবং আরেকটি আয়াতের ক্ষেত্রে আমাকে খুব বেশি উদ্বুদ্ধ করেছে, হলো যে ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই আমি মনে মনে ভাবতেছিলাম আয়াতের কথা, কঠিন সময়ের পর সহজ সময় আসে। এবং সত্যি আমাদের কি এমন কোনো বিপদ আসে যে বিপদের কোনো আসলে শেষ নাই? আল্লাহ তাআলা ওই আয়াতটা পরপর দুইবার বলেছেন। তো এখান থেকে আমি যে ইন্সপিরেশন পেয়েছি সেটা হলো যে কোনো কঠিন সময়ে আমার সান্ত্বনা পাওয়ার যথেষ্ট সুযোগ আছে, যে অন্ধকার শুরু মানে হলো অবশ্যই আলো আসবে, এবং রাত গভীর হচ্ছে মানে ভোর আসবেই। আর পৃথিবীর সেই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত প্রত্যেকটা মানুষের ইতিহাসই প্রায় একই ঘুরে ফিরে, যে যদি তারা সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হতে পারে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার এই সমস্যাগুলো রাখেন না, জাস্ট একটা সাময়িক পরীক্ষা থাকে, একটা সময় পার হতে হয় তাকে। এবং পুরো কোরআন জুড়ে আমরা এটাই দেখি, একটি ঘটনাও এর ব্যতিক্রম দেখি না।